অপরাধবোধ কি সকলের মধ্যেই কাজ করে? বিচ্ছিরিভাবে কাউকে ঠকিয়ে দেওয়ার পর কোনো গভীর অনুশোচনা হয়, বা ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর একটা তীব্র অস্থিরতা? কি ভাবছেন? সকলের মধ্যেই কি এই গিল্টি ফিল হয়? উফ, সকলের বোধহয় হয় না। গতকাল ছোট্ট একটা ঘটনার কথা তাহলে বলি। আমার মায়ের প্রতিদিনের রুটিন হচ্ছে নিজে হাতে বাজার করা, সে সবজিই হোক বা মাছ। আমি সকালে স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই মা বেরিয়ে পড়ে বাজারের ব্যাগ হাতে। আমি অনেকবার বারণ করেছি, তবুও মা যাবেই। মা বলে একটু হাঁটাও হয় আর পাঁচজনের সাথে দেখাও হয়, সেই সঙ্গে বাজার করাটাও হলো। গতকাল আমি তখন সবে স্কুলে পৌঁছেছি। 10:30 নাগাদ মা কল করলো। মায়ের গলায় বিষণ্ণতার সুর। মা বলল, জানিস, আমার থেকে 500 টাকা নিয়ে নিল। কিছুতেই দিল না আর। নিয়ে নিল মানে? মা বলল, আমার কাছে দুটো 500 টাকার নোট একই সাথে ছিল। 100 টাকার সবজি বাজার করেছি। সবজি নেওয়ার আগেই ওই মহিলাকে বলে দিয়েছিলাম, আমার কাছে কিন্তু 500 টাকার নোট আছে, খুচরো হবে তো? হ্যাঁ বলতেই আমি ওনার থেকে সবজি কিনি। ভুল করে আমি একটা 500 টাকার নোট না দিয়ে একসাথে যেহেতু দুটো নোট ছিল, দুটো নোটকেই দিয়ে দিই। তখন খেয়াল নেই ওর মধ্যে দুটো নোট ছিল। আমাকে 400 টাকা ফেরত দিতেই টাকাটা আমি ব্যাগে রেখে সবজি নিয়ে চলে আসি মাছের বাজারে। মাছ কিনে টাকা দিতে গিয়ে হুঁশ হয় যে দুটো 500 টাকার নোটই তো সবজি বিক্রেতা মহিলাকে দিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গেই ওই সবজি বিক্রেতা মহিলার কাছে গিয়ে দুটো 500 টাকার নোটের কথা বললে উনি অস্বীকার করে বলেন, একটাই 500 টাকার নোট তুমি দিয়েছ, তাছাড়া তখনই তুমি দেখে নাওনি কেন? আশেপাশে যারা সবজি বিক্রি করেন তারা আমাকে চেনে। তাদের মধ্যে অনেকেই বলতে থাকে, উনি দিয়েছেন বলেই তো আবার তোমার কাছে চাইতে এসেছে। যদি ভুল করে দুটো নোট চলে যায় তো তোমার উচিত তো তাকে ফেরত দিয়ে দেওয়া। উনি কিছুতেই স্বীকার করলেন না, আমার 500 টাকাটা নিয়ে নিল। বড্ড মন খারাপ আমার। শুনে বললাম, কি আর করবে তুমি, যা গেছে তা তো গেছেই। মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু তুমি তো আর ওর সাথে তর্ক করে পেরে উঠবে না। কেউ যদি ঠকিয়ে দেয় তখন কিছু করার থাকে না। এই পৃথিবীর কোনো মানুষ অমানুষের সাথে পেরে ওঠেনি। মা শুনে বলল, তা বলে এভাবে ঠকিয়ে নিয়ে নেবে? এতে কি আর ভালো হবে কখনো? ও অস্বীকার করল, আমি তো জানি, আমি ওকে দুটো 500 টাকার নোটই দিয়েছি। ওর কি একটুও খারাপ লাগছে না? প্রশ্নটা ওখানেই। ওর কি একটুও খারাপ লাগছে না? অপরাধবোধ কাজ করছে না? ঠকিয়ে দিয়ে মনের ভিতরে কোনো অস্থিরতা কাজ করছে কি? কোনো খারাপ লাগা কাজ করছে কি? উত্তর একটাই, না, করছে না। করছে না বলেই তো ঠকিয়ে দিল। আসলে এই পৃথিবীতে কিছু মানুষের মধ্যে পাপবোধ, অপরাধবোধ, কর্মফলের ভয়, চোখের জল, অভিশাপ, অনুশোচনা, এই সবই কাজ করে না। করে না বলেই যা খুশি তারা করে যেতে পারে, যেভাবে যা করছে সেটাই ঠিক। সেদিন এক পাঠক আমাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা, আমাদের যারা ছেড়ে যায় তাদেরও কি এমনটাই হচ্ছে যেমনটা আমার হচ্ছে? এই যে তার কথা সবসময় মনে পড়ছে, তার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে, তার কথা ভেবে সারা রাত জেগে একটা অস্থিরতা কাজ করছে, বুকের মধ্যে একটা হিম শীতল নীরবতা কাজ করছে, না বলতে পারা একটা যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে। তারও কি এমনটা হচ্ছে? কোনো খারাপ লাগা কি তার মধ্যে কাজ করছে না? তার কি কষ্ট হচ্ছে না? আসলে যারা ঠকায়, যারা প্রতারণা করে, যারা ঘাতকতা করে, যারা মানুষকে খুন করে, তাদের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করে না। কোনো অনুশোচনার আগুন তাদের দগ্ধ করে না। কোনো অভিশাপ বা কর্মফলের ভয় তাদের কাজ করে না। আর করে না বলেই তারা সব কিছুই করতে পারে। তাদের বিবেকের আদালতে কোনো জবাব দিতে হয় না বলেই তারা নিশ্চিন্তে ঘুমোয়। ঘুম চলে যায় তো তাদের, যাদের বিবেক কথা বলে, যাদের মধ্যে অপরাধবোধ কাজ করে, সামান্য ভুল করেও যারা ক্ষমা চাইতে মরিয়া হয়ে ওঠে। ঘুম চলে যায় তাদের, যারা বিচ্ছিরিভাবে ঠকে যায়। আসলে সবাই
মানুষ নয়তো, চারিদিকে অনেক অমানুষে ভরে আছে। অমানুষকে মানুষের মতো দেখতে হয় বলেই একটু আক্ষেপ হয়। কলমে সরজিৎ ঘোষ। কি করে পারে? থেকে নেওয়া, কণ্ঠে আমি সুমিত্রা হালদার।